নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু হেসেলের ইতিকথা থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে যেই রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে গোলাপ জাম তৈরি করবেন সেটাই আমি দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 150 গ্রামের মতন মাওয়া নিয়েছি। মাওয়াটাকে ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি। মুথে নিয়ে তার সঙ্গে আমি 50 গ্রামের মতো ছানা অ্যাড করলাম। এবার দুটো মিশ্রণকে একসাথে আবার ভালো করে মুথে নিলাম। এরপর আমি এর সঙ্গে 2 চামচ ময়দা, ছোট চামচের 1 চামচ চিনির গুঁড়ো, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর জায়ফল ক্রাশ করে একটু দিয়ে দিলাম। দিয়ে এই মিশ্রণটাকে আবার ভালো করে মুথে নিলাম। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়ে 1.5 কাপ চিনি, 3 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনির রসটা যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ এটা ফুটতে শুরু করলো। ফোটার পর আমি এটা ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটা অফ করে। এবার আমি মিশ্রণটাকে গোলাকার শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারেন। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে যতক্ষণ না হাতটা গরম হবে আমি অপেক্ষা করব। হাতটা গরম হয়ে গেলে আমি এবার গোলাগুলো ছাড়তে শুরু করব। গোলাগুলো ছাড়া হয়ে গেলে আমি তেলটার চারপাশ দিয়ে একটা চামচ দিয়ে নাড়াতে থাকবো। নাড়তে নাড়তে যখন গোলাপ জামগুলো উপরে ভেসে উঠবে তখন আমি একটা ছান্তা দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে চিনির রসে গোলাপ জামগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 2 ঘন্টা অপেক্ষা করব। দেখুন 2 ঘন্টা পর কত সুন্দর রসে টইটুম্বুর হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তা আপনাদেরও এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।